আসামের দুই যুবককে অপহরণ করে রাজ্যে এনে 1 কোটি টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগে গ্রেপ্তার সোনামুড়া কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের দেবর মানিক মিয়া ও রিপন মিয়া। মধ্যরাতে মুক্তিপণ নিতে এসে চরিলাম বাজার থেকে TR 07 F0524 নম্বরে বিলাসবহুল গাড়ি সহ গ্রেপ্তার দুই অভিযুক্ত। বিশ্রামগঞ্জ থানার পুলিশ দুই অভিযুক্তকে পাকড়াও করেন। এই ঘটনায় মূল নায়ক সোনামুড়া কালাবাড়ি পঞ্চায়েত প্রধান রাষ্ট্রবাদী নেত্রী নাসিমা বেগমের স্বামী আবুল কালাম। 8ই ফেব্রুয়ারি আসাম রাজ্যের পাথারকান্দি এলাকার অসীমগঞ্জের সোনাতুলা ও বাহাদুরপুর গ্রামের ফয়েজ আহমেদ ও আলাল উদ্দিনকে বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে সোনামুড়া কালাবাড়ি গ্রামের প্রধান নাসিমা বেগমের স্বামী আবুল কালাম অপহরণ করেন। মুক্তিপণ বাবদ আসাম রাজ্যের দুই যুবকের পরিবারের কাছে 1 কোটি টাকা দাবি করেন। কোন রকম ভাবে জায়গা জমি বিক্রি করে 5 লক্ষ টাকা অনলাইনে অভিযুক্তদের অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। তাতেও তাদের মুক্তিপণ পূর্ণ হয়নি। পরবর্তী সময় আলাল উদ্দিন ও ফয়েজ আহমেদের পরিবারের লোক সিপাহীজলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়। বৃহস্পতিবার রাতে মুক্তিপণের বাকি টাকা নিতে এসে চরিলাম বাজারে পুলিশের হাতে গ্রেপ্তার হয় বিলাসবহুল গাড়ি সহ রাষ্ট্রবাদী নেত্রী নাসিমা বেগমের দেবর মানিক মিয়া সহ রিপন মিয়া। অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও শুক্রবার মধ্যরাত পর্যন্ত দুই যুবককে উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায় ফয়েজ আহমেদ ও আলাল উদ্দিন পেশায় গাড়ি চালক। নিখোঁজ যুবকদের দেন না পেয়ে কান্নায় ভেঙে পড়েন আসাম রাজ্যের নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা বিশ্রামগঞ্জ থানা চত্বরে। ঘটনা রয়েছে এই চলিত মাসের 8 তারিখ আমার ভাই আমরা আসাম থেকে আইছি। আসামের এই পাতাকান্দি এলাকার আসিমগঞ্জের ফুসমে সোনাতুলা গ্রামের আর বাহাদুরপুরের গ্রামের আমরা ফয়েজ আহমেদ আমার ছোট ভাই আর একটা চাচাতো ভাই আলাল উদ্দিন তারা 8 তারিখ আসিমগঞ্জ থেকে তারা কই উদাও হয়ে গেছে গিয়া। পরে আর 10 তারিখ আমরা খবর পাইছি এখানে সোনামুড়া তারা লিয়ে আইছে। আইয়া আমরা কিনো মানে প্রশাসনের কাছে আমরা মানে গিয়া দ্বারস্থ হয়েছি। আসামও মিসিং কেসও দিয়েছি। তারপরে FIR-ও করছে করিয়া পুলিশের মতো কাজ করছে। তো যে কিনো কাজ করছে না তারা কিনো খুঁজ পাইছে না তারা মতো কাজ করে। আর গত কয়েকদিন থেকে এক সপ্তাহ থেকে তারা একটা লম্বা থেকে কল করে সোনামুড়া প্রধানের বউ জামাই আবুল কালাম আর এই প্রধানটার নাম হইল গিয়া নাসিমা বেগম কালাবাড়ি সোনামুড়া। তারা ফোন করিয়া ডিমান্ড করে 1 কোটি টাকা দিলে মুক্তিপণ আমরা বাইক তারা দিয়ে দিব। আমরা গরিব মানুষ, কত টাকা তো আমরা দিবার নাই। আমরা খান্দা চুনা, আমরা নগ্ন মানুষ আমরা তো বুঝি না। খান্দা চুন্দা করি ঠান্ডা হতে একটু টাকা কমাই এনেও আর আমরা মানুষটা দিয়ে দেব। ও তারা কইল মানে আমরা মানে কইল 60 লাখ টাকা দিলাম, তারপরে কইল 40 লাখ টাকা, তারপর 30 লাখ টাকা, তারপরে আমরা কইল 20 লক্ষ টাকা, তারপরে কইল 10 লক্ষ টাকা। তারপরে কালকে আমরা কাছে কিছুটা টাকা তারা আমরা মানুষ যেগুলো বাইকগুলো তোমরা তারা ফটো বা অডিও করলে মাথায় তারা খুব দ্বারস্থ, খুব মানে নির্যাতন করে টাকা না দিলে। তারপরে আমরা মজবুর হইয়া আমরা বাড়ির জায়গা বেশিয়া আমরা 5 লক্ষ টাকা তারা কালকে তারা আমরা স্ক্যানারও অনলাইনেও আমরা পেমেন্ট করছি। আজকে আমরা কাছে কইছে আজকে তোমরা কার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছেন? এই নম্বরটা হইল গিয়া একটা হইল গিয়া কার নামে, নামটা কিন্তু নামটা আমি বলি গেছি, আপনারা দেখাইতে লাগবো। কত দিয়েছেন? 5 লক্ষ টাকা দিয়েছি অনলাইনে তারা দুইটা অ্যাকাউন্টে, একটা 1.5 লাখ টাকা আর একটা 3.5 লক্ষ টাকা। আজকে আবার আমরা দেখাইছে ত্রিপুরা দেখাইছে সোনামুড়া আমরা টাকা নেও ইয়া কইয়া টাকা দেও তোমরা মানুষ নেও। তারপরে আমরা তো টাকা দিবার নাই। আজকে আমরা এই জায়গাটার নাম হইল গিয়া বিশালনগর ত্রিপুরা। আমরা আইয়া আমরা এসপির কাছে গেছি, তার দ্বারস্থ হয়েছি, তাই আমরা সাহায্য করছেন। আজকে আমরা আসামি ধরছেন এই আবুল কালামের ভাই আর মালিক, তারা দুইজনকে ধরছেন। এখন আমি প্রশাসনের কাছে চাই আর আমরা মানুষগুলা দুইজনকে উদ্ধার করি দিতে ত্রিপুরা প্রশাসনের কাছে আমরা সাহায্য চাই। তাদের নাম কি যারা ধরছে আজকে? তারা নাম হইল গিয়া আমার ভাইয়ের নাম হইল গিয়া ফয়েজ আহমদ। না আজকে যারা ধরছে টাকা নিতে আসলো আপনার কাছে আজকে যারা টাকা নিতে আসে তাদের কাছে কি আপনি তারা মোবাইলে থেকে কি আপনার ফোন করছিল? এটার কি প্রমাণ মানে পুলিশের সামনে পাইছেন আপনারা? হ্যাঁ পাইছি। এই নাম্বারটা পাইছেন? হ্যাঁ নাম্বারটা পাইছেন। আচ্ছা আর পুলিশে পাইছি। তারপরে আমরা হোটেলে ভাত খাবার গেছি, এখানে তারা টাকা নেওয়া চাইছে মানিক মিয়া আর রিপন মিয়া। তারপরে পুলিশকে তারা ওখানে হাতে নাতে তারা ধরছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।